আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 14 জুন এবং 13 জুন 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2025 অনুযায়ী বৈশ্বিক লিঙ্গ সমতার সূচকে বাংলাদেশের অবস্থান কততম? ঘ 24তম। গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2025 অনুযায়ী বৈশ্বিক লিঙ্গ সমতার সূচকে বাংলাদেশের অবস্থান 24তম। সম্প্রতি যুক্তরাজ্যের সম্মানজনক পুরস্কার কিং চার্লস III হারমোনি অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন কে? খ ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি যুক্তরাজ্যের সম্মানজনক পুরস্কার কিং চার্লস III হারমোনি অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈশ্বিক লিঙ্গ সমতার সূচকে শীর্ষ দেশ কোনটি? গ আইসল্যান্ড। বৈশ্বিক লিঙ্গ সমতার সূচকে শীর্ষ দেশ আইসল্যান্ড। ইরনা কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম? খ ইরান। ইরনা ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঘ ভিয়েনা, অস্ট্রিয়া। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঘ ভিয়েনা, অস্ট্রিয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠিবাড়ি কোথায় অবস্থিত? ঘ শিলাইদহ, কুষ্টিয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠিবাড়ি কোথায় অবস্থিত? শিলাইদহ, কুষ্টিয়া। দেশের প্রথম টেলিযোগাযোগ ভূ উপগ্রহ কেন্দ্র বেতবনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র কখন নির্মাণ করা হয়? ঘ 1975 সালে। দেশের প্রথম টেলিযোগাযোগ ভূ উপগ্রহ কেন্দ্র বেতবনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র নির্মিত হয় 1975 সালে। ফিফা ক্লাব বিশ্বকাপ 2025 কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? গ যুক্তরাষ্ট্র। ফিফা ক্লাব বিশ্বকাপ 2025 কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? গ যুক্তরাষ্ট্র। 2025 ফিফা ক্লাব বিশ্বকাপে কয়টি দল অংশ নিয়েছে? খ 32টি। 2025 ফিফা ক্লাব বিশ্বকাপে 32টি দল অংশ নিয়েছে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে কোন দুটি দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল? ঘ আর্জেন্টিনা ও যুক্তরাজ্য। ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনা এবং যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ হয়েছিল। ফিফা ক্লাব বিশ্বকাপ 2025 এর আয়োজক কোন দেশ? যুক্তরাষ্ট্র। শুরু 15 জুন। বর্তমানে বাংলাদেশে ইলিশের কয়টি অভয়াশ্রম রয়েছে? 6টি। বর্তমানে বাংলাদেশে ইলিশের 6টি অভয়াশ্রম রয়েছে। ডক্টর সালেউদ্দিন আহমেদ কততম ব্যক্তি হিসেবে জাতীয় বাজেট পেশ করেন? 14তম। ডক্টর সালেউদ্দিন আহমেদ 14তম ব্যক্তি হিসেবে জাতীয় বাজেট পেশ করেন। সম্প্রতি ইসরায়েলের ইরানে হামলার সাংকেতিক নাম অপারেশন রাইজিং লায়ন। সম্প্রতি ইসরায়েলের ইরানে হামলার সাংকেতিক নাম অপারেশন রাইজিং লায়ন। সম্প্রতি বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে 3.3%। সম্প্রতি বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে 3.3%। মৌলভীবাজারে ভয়াবহ মাগুরছড়া বিস্ফোরণ হয় কবে? 14 জুন 1997 সালে। মৌলভীবাজারে ভয়াবহ মাগুরছড়া বিস্ফোরণ হয় 14 জুন 1997 সালে। বাংলাদেশের LNGর প্রধান সরবরাহকারী দেশ কোনটি? কাতার। দ্বিতীয় ওমান। বাংলাদেশের NLGর প্রধান সরবরাহকারী দেশ হলো কাতার। দ্বিতীয় দেশ হলো ওমান। ডেঙ্গু জ্বর হয় কোন মশার কামড়ে? এডিস মশার কারণে। ডেঙ্গু জ্বর হয় এডিস মশার কারণে। মোসাদ কোন দেশের আলোচিত গোয়েন্দা সংস্থা? ইসরায়েল। মোসাদ হলো ইসরায়েলের আলোচিত গোয়েন্দা সংস্থা। মেডে কল কি? বিমানের জরুরি সাহায্য সংকেত। মেডে কল হলো বিমানের জরুরি সাহায্য সংকেত। প্রথম বাংলাদেশি হিসেবে রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেয়েছেন কে? মোহাম্মদ ইউনূস। প্রথম বাংলাদেশি হিসেবে রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেয়েছেন মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ কততম ব্যক্তি হিসেবে জাতীয় বাজেট পেশ করেন? 14তম।
অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ 14তম ব্যক্তি হিসেবে জাতীয় বাজেট পেশ করেন। বাংলাদেশি ইলিশের অভয়াশ্রম কয়টি? 6টি। বাংলাদেশি ইলিশের অভয়াশ্রম 6টি। বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র হিসেবে সংবাদ প্রভাকর আত্মপ্রকাশ করে কবে? 14 জুন 1839 সালে। বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র হিসেবে সংবাদ প্রভাকর আত্মপ্রকাশ করে কবে? 14 জুন 1839 সালে। বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয় কবে? 14 জুন। বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালিত হয় 14 জুন। কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস 2025 এর প্রথম বিজয়ী কে ছিলেন? বান কি মুন। কিং ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস 2025 এর প্রথম বিজয়ী কে ছিলেন? বান কি মুন। অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি। মার্কিন কংগ্রেসে পাশ হওয়া বিল ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট মূলত কোন খাতের সঙ্গে সম্পর্কিত? অর্থনীতি। মার্কিন কংগ্রেসে পাশ হওয়া বিল ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট মূলত অর্থনীতি খাতের সঙ্গে সম্পর্কিত। ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত উড়োজাহাজটির নাম কি? এয়ার ইন্ডিয়া বোয়িং 787। ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত উড়োজাহাজটির নাম এয়ার ইন্ডিয়া বোয়িং 787। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি? খার্কিভ। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ। যুক্তরাষ্ট্রের কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস দেয়া প্রতিষ্ঠান দ্য কিংস ফাউন্ডেশন কবে প্রতিষ্ঠিত হয়? 1990 সালে। দ্য কিংস ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান ডেম অ্যান্ড লিম্ব। দ্য কিংস ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান ডেম অ্যান্ড লিম্ব। সরকার বিনিয়োগকারীদের দ্রুত ও সহজে সেবা দিতে কোন পোর্টাল সেবা চালু করেছে? ওয়ান স্টপ সার্ভিস ওএসএস। সরকার বিনিয়োগকারীদের দ্রুত ও সহজে সেবা দিতে কোন পোর্টাল সেবা চালু করেছে? ওয়ান স্টপ সার্ভিস ওএসএস। বাংলাদেশে সর্বপ্রথম ডাক বিভাগের কার্যক্রম কবে শুরু হয়? 20 ডিসেম্বর 1971 সাল। বাংলাদেশে সর্বপ্রথম ডাক বিভাগের কার্যক্রম কবে শুরু হয়? 20 ডিসেম্বর 1971 সাল থেকে। ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক কোন দেশের দলের নাম নেই? ইন্টার মায়ামি, যুক্তরাষ্ট্র। বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয় 14 জুন। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে রমজান মাসের শুরুর আগে, ফেব্রুয়ারিতে। নো ওয়ান ইজ টু স্মল টু মেক আ ডিফারেন্স বইটির লেখক গ্রেটা থুনবার্গ। দেশের 55তম পাবলিক বিশ্ববিদ্যালয় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ব অর্থনৈতিক ফোরামের করা গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2025 এ 148টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 24তম, শীর্ষ দেশ আইসল্যান্ডে। 13 জুন ভোররাতে ইরানের তেহরানে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের সেনাপ্রধান জেনারেল বাঘেরি, রেভলিউশনারি গার্ডের প্রধান সালামি সহ অন্তত 20 জন সামরিক কমান্ডার। ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে ইসরায়েলের আক্রমণের নাম অপারেশন রাইজিং লায়ন। রিস্যাং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? খ. খাগড়াছড়ি। রিস্যাং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? খাগড়াছড়ি। সম্প্রতি দেশে করোনা ভাইরাসের কোন সাব ভেরিয়েন্টটি ছড়িয়ে পড়েছে? ঘ. উপরের সবগুলো: অমিক্রন LL7, অমিক্রন XFG, অমিক্রন JN। সম্প্রতি দেশে করোনা ভাইরাসের কোন সাব ভেরিয়েন্টটি ছড়িয়ে পড়েছে? উত্তর: সবগুলো। 400 বছরের ঐতিহ্য জাহাপুর জমিদার বাড়ি কোথায় অবস্থিত? ঘ. কুমিল্লা। 400 বছরের ঐতিহ্য জাহাপুর জমিদার বাড়ি অবস্থিত কুমিল্লায়। বাংলাদেশের প্রথম ভ্যাকসিন উৎপাদন কারখানা কোথায় স্থাপিত হবে? খ. মুন্সিগঞ্জ। বাংলাদেশের প্রথম ভ্যাকসিন উৎপাদন কারখানা কোথায় স্থাপিত হবে?
খ মুন্সিগঞ্জ। সম্প্রতি বাংলাদেশে কোন ভাইরাসের সাব ভ্যারিয়েন্ট পুনরায় শনাক্ত হয়েছে? গ করোনা ভাইরাস। প্রক্রিয়াজাত চামড়া রপ্তানিতে বাংলাদেশের একক নির্ভরতা রয়েছে কোন দেশের উপর? ক চীন। প্রক্রিয়াজাত চামড়া রপ্তানিতে বাংলাদেশের একক নির্ভরতা রয়েছে চীনের উপর। সম্প্রতি 12 জুন 2025 ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাঝে বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়? গ লন্ডন। বৈঠকটি লন্ডনের ডরস্টার হোটেলে অনুষ্ঠিত হয়। টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2025 ফাইনালে মুখোমুখি হয়েছে কোন দুটি দল? গ দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া। ইরানের প্রথম পরমাণু সংরক্ষণকারী এলাকা কোনটি? ক নাতাজ। ইরানের প্রথম পরমাণু সংরক্ষণকারী এলাকা নাতাজ। সম্প্রতি 13 জুন 2025 ইসরায়েলের হামলায় ইরানের কতজন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে? গ 6 জন। এই হামলায় ইসরায়েল 100টি স্থাপনা, 200টি যুদ্ধবিমান ব্যবহার করেছে। হামলায় ইরানের 20 জন সশস্ত্র সিনিয়র কমান্ডার ও 6 জন পরমাণু বিজ্ঞানী সহ মোট 78 জন মৃত্যুবরণ করেন এবং আহত হয়েছে 329 জন। মোসাদ কোন দেশভিত্তিক গোয়েন্দা সংস্থা? খ ইসরায়েল। মোসাদ হল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। ক্লাব বিশ্বকাপ ফুটবল 2025 শুরু হবে কবে? গ 15 জুন 2025। 32টি দল নিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে 1600 জন ফুটবলার অংশগ্রহণ করবে। বিভিন্ন ক্লাবের হয়ে ব্রাজিলের সর্বোচ্চ 141 জন প্লেয়ার খেলবে, যা ইতিহাসে সর্বোচ্চ। সম্প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে? ঘ মেজর জেনারেল আমির হাতেমি। সম্প্রতি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরে যুক্ত হয়েছে কোন দেশ? খ আফগানিস্তান। সম্প্রতি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরে যুক্ত হয়েছে কোন দেশ? খ আফগানিস্তান। নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস কোথায় অবস্থিত? খ লন্ডন, যুক্তরাজ্য। নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস অবস্থিত লন্ডন, যুক্তরাজ্য। প্যারিস জলবায়ু চুক্তি কখন গৃহীত হয়? ঘ 2015 সালে। প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয় 2015 সালে। পৃথিবীর উষ্ণতম মাস কোনটি? ঘ জুলাই। পৃথিবীর উষ্ণতম মাস হলো জুলাই। বিশ্বকাপ ফুটবলের সবগুলো আসরে অংশ নেওয়া একমাত্র দল কোনটি? গ ব্রাজিল। বিশ্বকাপ ফুটবলের সবগুলো আসরে অংশ নেওয়া একমাত্র দল হলো ব্রাজিল। শিশুশ্রম রোধে সচেতনতা তৈরিতে আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস কত তারিখে পালিত হয়? খ 12 জুন। শিশুশ্রম রোধে সচেতনতা তৈরিতে আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয় 12 জুন। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোন দেশের সামরিক বাহিনীর শাখা? গ ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোন দেশের সামরিক বাহিনীর শাখা? গ ইরান। পর্যটন স্থান উতমাছড়া কোথায় অবস্থিত? ঘ সিলেটে। পর্যটন স্থান উতমাছড়া অবস্থিত সিলেটে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার কয়টি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে? খ 12টি। সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার কয়টি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে? খ 12টি। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে? ঘ কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শিশুতোষ গ্রন্থ হরফের ছড়া কে রচনা করেছেন? ঘ ফারুক আহমেদ। শিশুতোষ গ্রন্থ হরফের ছড়া রচনা করেছেন ফারুক আহমেদ। সম্প্রতি কোন বাংলাদেশি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 লাভ করেছেন? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ জনসংখ্যা বিষয়ক সংস্থা কোনটি? জাতিসংঘ জনসংখ্যা তহবিল, UNFPA। জাতিসংঘ আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা কোনটি? ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, WMO। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, DNCC।
তৈরিকৃত নাগরিক সেবা অ্যাপের নাম কি? সবার ঢাকা। ডাকসু নির্বাচনে একজন ভোটারের সর্বোচ্চ বয়স কত হবে? 30 বছর। ডাকসু নির্বাচনে একজন ভোটারের সর্বোচ্চ বয়স হবে 30 বছর। 51তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 15 থেকে 17 জুন 2025। 51তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 15 থেকে 17 জুন 2025। 51তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? কানাডা। 51তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কানাডাতে। স্থায়ী সালিসি আদালত পিসিএ বর্তমানে সদস্য দেশ কতটি? 125টি। স্থায়ী সালিসি আদালত পিসিএ এর বর্তমান সদস্য দেশ 125টি। কুইজ বলতে হবে হু রোট নভেল সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি? ক জেম অস্টেন, খ চার্লস ব্রন্টে, গ জেমস জয়েস, ঘ ভার্জিনা উলফ। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।